আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে উপর থেকেও সর্বোত্তম বানালেন এবং ভেতর থেকেও চরিত্রের দিক দিয়েও বিশ্ব নবীকে বানালেন সর্বোত্তম। বিশ্ব নবীর চেহারার ব্যাপারে, তার মুখ অবয়বের ব্যাপারে আরেকজন সাহাবী হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বিশ্ব নবীর ব্যাপারে বর্ণনা করছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমর ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফালাহুয়া আহসানু ইনদি মিনাল কমর। বিশ্ব নবীর ব্যাপারে জাবের ইবনে সামুরা সাহাবী বর্ণনা করছেন আর বলছেন, কোন এক জ্যোৎস্না পূর্ণিমা স্নিগ্ধ রজনীতে আমি বিশ্ব নবীকে দেখলাম। বিশ্ব নবী এক জোড়া লাল কাপড় পরিহিত অবস্থায় ছিলেন। আমি একবার বিশ্ব নবীর দিকে তাকালাম, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। কম্পেয়ার করছি, তুলনা করছি, পার্থক্য করছি, চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। ওই সাহাবী বলছেন, আমি কম্পেয়ার করতে করতে, তুলনা করতে করতে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমর। চাঁদের থেকেও আমার কাছে আমার বিশ্ব নবী অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বলবেন না আপনারা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চেহারার বর্ণনা দিতে গিয়ে আরেকজন সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কবি সাহাবী। কি সাহাবী? বিশ্ব নবীর কবি সাহাবী। বিশ্ব নবী এই কবি সাহাবীকে এতটা মর্যাদা দিয়েছিলেন, মসজিদে নববীতে বিশ্ব নবীর যেই মেম্বার ছিল, সেই মেম্বারের পাশে আরেকটা স্থান তার জন্য নির্ধারিত করা ছিল, যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের পক্ষে, বিশ্ব নবীর পক্ষে রব্বুল আলামিন যাদেরকে হেদায়াত দান করেছেন মুসলমানদের পক্ষে, তিনি কবিতা আবৃত্তি করতেন আর কাফের বেঈমানদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতেন। বিশ্বনবী সেই কবিতা শুনতেন আর তাকে বাহবা দিতেন। সেই সাহাবী, বিখ্যাত সাহাবী, কবি সাহাবী বিশ্বনবীর সৌন্দর্য সম্পর্কে বলছেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাব কদ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ওই সাহাবী বলছেন, ও বিশ্বনবী, আমার এই দুই চোখ আপনার থেকে বেশি সুন্দর, সুদর্শন মানুষ আমার এই দুই চোখ জীবনেও আর কাউকে দেখে নাই। ওয়াজমালু মিন কালাম দালিদিন নিসাব। বিশ্ব নবীর ব্যাপারে ওই সাহাবী বলছেন, আপনার থেকে সুন্দর কোন সন্তান পৃথিবীতে কোন নারী জন্ম প্রসব করতে পারে নাই। রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুন্দর আবহাওয়ার মধ্যে কোরআন শোনার জন্য দুটি দিন আমাদেরকে দান করেছেন, এবং আমরা সফলতার সাথে দুই দিনের শেষ দিনে আজকে এখানে আসন গ্রহণ করতে পেরেছি। এজন্য রব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি। তার দেওয়া জবান দিয়ে, তার শেখানো ভাষা ব্যবহার করে, তার প্রেরিত সর্বশ্রেষ্ঠ মহামানবের তরিকা অনুযায়ী আকাশ এবং বাতাসকে প্রকম্পিত করে দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে সকলে চিৎকার দিয়ে একবার বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের শক্তি কি গতকালকে সব শেষ হয়ে গিয়েছে না বাকি আছে এখনো? জোরে বলেন, আছে? তাহলে আরো একটু জোরে রব্বুল আলামিনের শুকর আদায় করা যাবে না?
আরো একটু জোরে উঁচু আওয়াজে রব্বুল আলামিনকে খুশি করার অর্থে জোরে সোরে একবার বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। প্রশংসা আদায় করেছি কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? শুধু শয়তান না, শয়তানের সাঙ্গ পাঙ্গ চেলাচা মুন্ডা যারা আছে তারাও অখুশি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআনুল কারীমের ময়দানে আসতে চায় না, মন চায় না, কোরআনুল কারীমের অনুষ্ঠানকে বয়কট করে ঘরে বসে থাকে, তারাও শয়তানের মতোই এই কোরআনুল কারীমের আয়োজন দেখে তারাও বেজার হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা সবাই খুশি হয়েছি, এজন্যই এখানে এসেছি। আর আলহামদুলিল্লাহ পড়ে এই অনুষ্ঠানকে সফল করার জন্য এই অনুষ্ঠানে আমরা একাত্মতা ঘোষণা করে আল্লাহকে ধন্যবাদ জানিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বললে, রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই বান্দার কৃতজ্ঞতার জবাব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে রব্বুল আলামিনের প্রশংসার সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরার অন্য নাম সূরাতুল হামদ, প্রশংসার সূরা, এই সূরাটা যখন শুরু করে আর বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা তেলাওয়াত করে, রব্বুল আলামিনের হাবিব সাক্ষ্য দিয়েছেন, রব্বুল আলামিন সাথে সাথে বান্দার প্রশংসার জবাব দিয়ে দেন আর বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, বান্দা যখন এই আয়াত পড়ে রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। বান্দা যখন তৃতীয় আয়াত বলে মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন এই আয়াতটা পড়ে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর প্রশংসা আদায় করে, বান্দা তখন সাথে আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে জবাব দেন আর বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মোমেন তো সে যে সব সময় প্রশংসা করবে কার? জোরে বলতে হবে কার? জীবনে যত ভালো কাজ করব, আর মোমেন সব সময় ভালো কাজের মধ্যেই জড়িত থাকে। মোমেন কখনো গর্হিত নোংরা অসভ্য কাজের সাথে জড়িত হয়? ভালো কাজ করব আর প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সময় খুবই অল্প, এই অল্প সময়ের মধ্যে যতটুকুন কথা বলা যায় হেদায়াতের উদ্দেশ্যে আমি এবং আপনারা সকলে একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস,
তিনি এই মাসে পৃথিবীতে এসেছিলেন, আলো ছড়িয়েছিলেন। সারা পৃথিবী আনন্দিত হয়েছিল যেই মাসের কোনো একটা রাতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যেই মাসে আগমন করলেন। সেই মাসে যেহেতু আমরা কোরআনের ময়দানে এসেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু কথা শুনবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক রয়েছে। আমরা সংক্ষিপ্ত একটা বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কয়টি বৈশিষ্ট্য আমরা জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত সমস্ত নবী এবং রাসূল, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের মশাল দিয়ে পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের মধ্যে সবার উপরে তার আসনটা নির্ধারণ করে দিয়েছেন কে? সেই নবীর বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্য থেকে কয়েকটি বৈশিষ্ট্য। নাম্বার 1, 1 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন চরিত্র দিয়েছিলেন যেই চরিত্রটা সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্র। সাথে সাথে তাকে আল্লাহ তাআলা যেই অবয়ব দান করেছিলেন, বিশেষ করে তাকে যে আল্লাহ চেহারাটা দান করেছিলেন, মুখাবয়ব, সেটাও সমস্ত মানব মণ্ডলীর মধ্যে সর্বোত্তম চেহারা, সর্বোত্তম মুখাবয়ব আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ তাআলা দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দেখতে ছিলেন, তার চরিত্রটা কেমন ছিল। বারা ইবনে আযিব বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান। বিশ্ব নবীর ব্যাপারে বারা ইবনে আযিব জলিলুল কদর সাহাবী বর্ণনা করছেন, বিশ্ব নবী সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মানুষের যত চেহারা রয়েছে, সব মানুষের চেহারার মধ্যে বিশ্ব নবীর চেহারা ছিল সর্বোত্তম চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, বিশ্ব নবীর ব্যাপারে বলেছেন ওয়া আহসানাহুম খালকান। শুধু তাই নয়, শুধু চেহারাটাই সর্বোত্তম ছিল বিশ্ব নবীর ব্যাপারটা এরকম নয়। চেহারা সুন্দর, সর্বোত্তম, শ্রেষ্ঠ হওয়ার সাথে সাথে বিশ্ব নবীর যে চরিত্রটা ছিল, বিশ্ব নবীর যেই খাসলাত ছিল, স্বভাব ছিল, সেই ব্যাপারে ওই সাহাবী সাক্ষ্য দিচ্ছেন আর বলছেন বিশ্ব নবীর চরিত্রটাও ছিল তার চেহারার মতন সর্বোত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো চেহারা উপরেও বিশ্ব নবী সর্বোত্তম, আবার ভেতরেও বিশ্ব নবী সর্বোত্তম। রব্বুল আলামিন তাকে শতভাগ উত্তীর্ণ করে দিয়েছেন চেহারার দিক দিয়েও, আর চরিত্রের দিক দিয়েও বিশ্ব নবী শতভাগ উত্তীর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে, চেহারাটা সুন্দর কিন্তু ভেতরটা নোংরা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উপরটা দেখতে খুবই চমৎকার কিন্তু ভেতরটা রব্বুল আলামিনের কোরআনের বিরোধিতা কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনাই সবসময় অন্তরের মধ্যে লালন করে। এই রকম টাটকা শয়তান আবু জাহাল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর এদেরকে রব্বুল আলামিন তাদের নসিবে যদি হেদায়েত থাকে, তাহলে আমরা তাদের জন্য অতি শীঘ্র হেদায়েত কামনা করছি, যাতে করে তাদের জুলুম থেকে আমরা বাঁচতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে
উপর থেকেও সর্বোত্তম বানালেন এবং ভেতর থেকেও চরিত্রের দিক দিয়েও বিশ্বনবীকে বানালেন সর্বোত্তম। বিশ্বনবীর চেহারার ব্যাপারে, তার মুখ অবয়বের ব্যাপারে আরেকজন সাহাবী হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। বিশ্বনবীর ব্যাপারে বর্ণনা করছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফালাহুয়া আহসানু ইনদি মিনাল কমার। বিশ্বনবীর ব্যাপারে জাবের ইবনে সামুরা সাহাবী বর্ণনা করছেন আর বলছেন, কোন এক জ্যোৎস্না পূর্ণিমা স্নিগ্ধ রজনীতে আমি বিশ্বনবীকে দেখলাম। বিশ্বনবী এক জোড়া লাল কাপড় পরিহিত অবস্থায় ছিলেন। আমি একবার বিশ্বনবীর দিকে তাকালাম, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। কম্পেয়ার করছি, তুলনা করছি, পার্থক্য করছি, চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। ওই সাহাবী বলছেন, আমি কম্পেয়ার করতে করতে, তুলনা করতে করতে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমার। চাঁদের থেকেও আমার কাছে আমার বিশ্ব নবী অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে বলবেন না আপনারা? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চেহারার বর্ণনা দিতে গিয়ে আরেকজন সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কবি সাহাবী। কি সাহাবী? বিশ্বনবীর কবি সাহাবী। বিশ্বনবী এই কবি সাহাবীকে এতটা মর্যাদা দিয়েছিলেন, মসজিদে নববীতে বিশ্বনবীর যেই মেম্বার ছিল সেই মেম্বারের পাশে আরেকটা স্থান তার জন্য নির্ধারিত করা ছিল, যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের পক্ষে, বিশ্বনবীর পক্ষে রব্বুল আলামিন যাদেরকে হেদায়াত দান করেছেন মুসলমানদের পক্ষে, তিনি কবিতা আবৃত্তি করতেন আর কাফের বেঈমানদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করতেন। বিশ্বনবী সেই কবিতা শুনতেন আর তাকে বাহবা দিতেন। সেই সাহাবী, বিখ্যাত সাহাবী, কবি সাহাবী বিশ্বনবীর সৌন্দর্য সম্পর্কে বলছেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাব কদ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ওই সাহাবী বলছেন, ও বিশ্বনবী, আমার এই দুই চোখ আপনার থেকে বেশি সুন্দর, সুদর্শন মানুষ আমার এই দুই চোখ জীবনেও আর কাউকে দেখে নাই। ওয়াজমালু মিন কালাম দালিদিন নিসাব। বিশ্ব নবীর ব্যাপারে ওই সাহাবী বলছেন, আপনার থেকে সুন্দর কোন সন্তান পৃথিবীতে কোন নারী জন্ম প্রসব করতে পারে নাই। বিশ্বনবীর ব্যাপারে সাহাবী বলছেন, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করেই আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেমন যেন আপনি যেমনটা নিজের সৃষ্টির ব্যাপারে চেয়েছেন, ঠিক তেমনি করেই যেন আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে বিশ্বনবীর চরিত্রটা কেমন ছিল, চরিত্রের দিক দিয়ে, স্বভাবের দিক দিয়ে তিনি কেমন শ্রেষ্ঠ ছিলেন, রব্বুল আলামিনের কাছ থেকে শুনুন। কারণ রব্বুল আলামিন বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বক্তব্য যদি শুনতে হয় চরিত্র সম্পর্কে, তাহলে শুনতে হবে কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী তোমরা কি আমার নবী শ্রেষ্ঠ নবীর ব্যাপারে শুনতে চাও, জানতে চাও? ও নবী, আপনি কি আপনার নিজের চরিত্র সম্পর্কে জানতে চান? আমার কাছ থেকে শুনুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, আপনি পবিত্র উত্তম চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, সবচাইতে বড় আসনটা ফেরেশতাদের মধ্যে যাকে দেওয়া হয়েছে তার নাম হলো জিবরাইল। কি নাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জিবরাইল আমিন বিশ্ব নবীর ব্যাপারে বলছেন, ক্বাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম, তার মানে হলো সারা পৃথিবী আমি ভ্রমণ করে দেখেছি। ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মদ। বিশ্ব নবীর থেকে আর শ্রেষ্ঠ কোন ব্যক্তিকে আমি আমার এই চোখ দিয়ে দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ তাআলা সনদ দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, সাথে সাথে সর্বোচ্চ পর্যায়ের সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল আমিনও বিশ্বনবীর শ্রেষ্ঠত্বের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। এবার বিশ্বনবীর প্রথমা স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিশ্বনবীর চরিত্র সম্পর্কে শুনুন। বিশ্বনবী যখন ওহী প্রাপ্ত হলেন, ওই যে জাবালে নূর হেরা গুহার মধ্যে বিশ্বনবী জিবরাইল আমিনকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। জিবরাইল প্রথমবার বলেছিলেন ইকরা পড়ো। বিশ্বনবী বলেছিলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। বিশ্বনবীকে প্রথমবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার ধরলেন, চাপ দিলেন। এভাবে একবার, দুইবার, তিনবার ধরে চাপ দেওয়ার পরে এরপরে বললেন ইকরা, এবার পড়েন। বিশ্বনবী এবার পড়তে পারলেন, কিন্তু ভয় যা পাওয়ার তা তো পেয়েই গিয়েছে, আতঙ্ক যা হওয়ার আতঙ্ক তো হয়েই গিয়েছে। কথা না বলে তাড়াতাড়ি বাড়িতে এসে পরিবার বর্গকে বললেন জাম্মিলুনি, আমাকে চাদর মুড়ি দিয়ে দাও, আমাকে কম্বল গায়ে দিয়ে দাও, আমি ভয় পেয়েছি। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, আশঙ্কা করছি কোনো বিপদ এসে যায় নাকি। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কাল্লা, না, কখনোই নয়। ওয়া আবশির, কোনো ভয় নাই, আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই, আপনি সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহে লা ইউখজিকাল্লাহু আবাদা। বিশ্বনবীর স্ত্রী বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমানিত, লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর ব্যাপারে তার প্রথমা স্ত্রী বললেন না, আপনি কখনোই অপমানিত হবেন না আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। তার কারণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আপনার সাথে যাদের রক্ত কানেকশন, রক্ত সম্পর্ক রয়েছে, ব্লাড কানেকশন যাদের সাথে আছে, তাদের সাথে তো আপনি সুসম্পর্ক বজায় রেখেছেন। তার মানে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন নাই। আমরা অনেকে আছি নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই। আছে না এরকম? আপন বোনের সাথে সম্পর্ক নাই। অনেকে তো এমন আছে পিতামাতার সাথেও সম্পর্ককে ছিন্ন করে বউ নিয়া একা একা ঢাকা শহরে থাকে। আছে না নাই? এরা যতই নিজেদেরকে দাবি করুক আমি বিশ্বনবীর উম্মত, হাদিস বলছে বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর স্বভাবের সাথে তোমার স্বভাব মেলে নাই, সুতরাং তুমি বিশ্বনবীর খাঁটি উম্মত হতে পারো না। বিশ্বনবীর স্ত্রী বললেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন, অতাসদুকুল হাদিস, এবং আপনি তো সত্য কথা বলেন। আপনার জবান দিয়ে আমি যতদিন সংসার করছি আপনার সাথে, একদিনের জন্যেও, এক মুহূর্তের জন্যেও
আমি আপনার জবান দিয়া কখনোই অসত্য মিথ্যা কথা আমি শুনতে পাই নাই। সুবহানাল্লাহ কবেন না? স্ত্রী বউ স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে, সুবহানাল্লাহ। আমাদেরও তো ঘরে স্ত্রী আছে, আছে না নাই? বাড়িতে গিয়া জিজ্ঞেস করবেন যে বউ, তোমার কাছ থেকে আমি আমার ব্যাপারে সনদ নিতে চাই, তুমি কি বলো? বউ এমন সনদ দিবে পরবর্তী ওয়াক্ত নামাজ ইমাম হিসাবে আর পড়াতে যাওয়া লাগবে না, ঠিক কি না কর? অথচ বিশ্বনবীর ব্যাপারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সার্টিফিকেট দিচ্ছেন? এরপরে বলছেন অতাহমিলুল কাল, আপনি তো অক্ষম যারা আছে, দুর্বল আছে, তাদের বোঝাটা তো আপনি কাঁধে তোলেন। 4 নম্বরে ওয়াতাকরিদ দাইফ, আপনি তো মেহমানদেরকে সম্মান করেন। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, হকের পথে সত্যের পথে যত বিপদ আসুক না কেন আপনি তো সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান, সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই ভালো গুণ যার মধ্যে আছে সেই বান্দাকে আমি অবশ্যই বলছি, সেই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা ওই বান্দাকে অপমান করতে পারে না। কি সুন্দর গুণ! আমরা যদি নবীর খাঁটি উম্মত হতে চাই, এই গুণগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে যদি এই 5টা গুণ নিয়ে, বিশ্বনবীর এই স্বভাব নিয়ে আমরা যদি আজকে এখান থেকে বের হতে পারি, তাহলে এই 2 দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই প্রোগ্রাম করা হলো, এই প্রোগ্রাম আল্লাহর কসম করে বলি সফল হয়ে গিয়েছে। বিশ্বনবীর ব্যাপারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্ত্রী সার্টিফিকেট দিলেন, চরিত্রের সার্টিফিকেট। চেহারাও যেমন সুন্দর, চরিত্রও তেমন সুন্দর, কোনো দিকে কোনো কমতি নাই। তার মানে হলো বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য যা আদর্শ বানালেন, মডেল বানালেন, যাকে মডেল হতে হয়, যাকে মডেল বানাতে হয়, তার মধ্যে তো কোনো ত্রুটি থাকলে হয়। নেতার মধ্যে যদি স্বভাব খারাপ থাকে, ওই নেতা কি নেতা না খেতা? জোরে বলেন কি? নেতা হইছে খায় গাজা, খায় মদ, খায় সাদা। কি খায়? সাদা খায়, মদ খায়, গাজা খায়, নারীবাজি করে, এই বাজি করে, ওই বাজি করে, মানুষের সম্পদ ঠকায়, জোর দখল করে। আজকেও সংবাদে দেখলাম কোন এলাকায় যেন সাদাবাজি করতে গিয়া মাদ্রাসার প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে দিয়েছে। এই হলো নেতা, আমাদের নেতা। আর বিশ্বনবীও নেতা, জোরে বলেন ঠিক কিনা? কোন নেতার পিছনে ঘুরবো, বিশ্বনবী নাকি পান্ডা নেতা যেগুলো আছে, যাদের পেছনে ঘুরলে পরে ঈমান চলে যেতে পারে, সেই নেতার পিছনে ঘুরবো না বিশ্বনবীর পেছনে ঘুরবো? জোরে বলতে হবে, কার পেছনে ঘুরবো? বিশ্বনবীর পেছনে ঘুরবো। বিশ্বনবীর পেছনে ঘুরে যদি আমরা আমাদের জীবনটা যদি শেষ করতে পারি, আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে। জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বরে বিশ্বনবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন আমানতদার। কি ছিলেন? মক্কার কাফের বেঈমানেরা বিশ্বনবীর নবুয়ত প্রাপ্তির পূর্বেই তারা বিশ্বনবীকে চিনে ফেলেছিল। তারা বিশ্বনবীর সার্টিফিকেট দিয়েছিল এভাবে, বিশ্বনবী মুহাম্মদ তিনি তো শুধু মুহাম্মদ নয়, আমাদের ভাতিজা নয়, আমাদের ভাই নয়, আমাদের ছেলে নয়, বরং মুহাম্মদ হলেন আল আমিন। মুহাম্মদ কি? আল আমিন। আল আমিন মানে হলো বিশ্বস্ত, আমানতদার, যার কাছে আমানত রাখলে পরে খেয়ানত হওয়ার কোনো সুযোগ নাই। তিনি হলেন বিশ্বনবী। আমরা যারা নিজেদেরকে মুহাম্মাদের উম্মত দাবি করছি, আমাদের কেউ আল আমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল আমিন হওয়া লাগবে। আল আমিন আমাদের সমাজেও অনেক আছে না নাই? আল আমিন আছে, নেতা নামক আল আমিন। এই নেতারা দেশ খাইয়া সব শেষ করে এখন পালাইছে, ঠিক কিনা কর? আল আমিন এক একজন আমানতদার। এই পুরা দেশটা ভূখণ্ড একটা আমানত। এই আমানত যার হাতে যাবে
এই আমানতের সৎ ব্যবহার করতে হবে। যদি দেশের 1 ইঞ্চি জায়গাও যদি তোমার পেটে যায়, কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের খাসলাত স্বভাব হচ্ছে 3টা, মোটা দাগে 3টা। 1 নম্বর ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা কথা বলে, সত্য কথা মোটেই বলে না। যখনই কথা বলে তখনই মিথ্যার ভুল জড়ি দিয়া সব কিছু তছনছ করে দেয়। 2 নম্বরে ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখনই ওই ব্যক্তি আমানত নষ্ট করে, খেয়ানত করে যায়। ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে ঝগড়ায় লিপ্ত হয় তখন অশ্লীল ভাষায় মানুষের সাথে তর্ক বিতর্ক করে, খাস বাংলায় গালাগালি দেয়। এই রকম বেয়াদব টাটকা মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এদের থেকে সাবধান থাকতে হবে। বিশ্বনবী যখন হিজরত করে চলে যাচ্ছেন, রাত্রি বেলায় বিশ্বনবী হযরতে আলীকে ডেকে বললেন, ও আলী, আমি তো হিজরত করে চলে যাচ্ছি, আমার কাছে কিছু গচ্ছিত আমানত আছে অমুক অমুক ব্যক্তির, আমি তো চলে যাচ্ছি, আমানতগুলো তোমাকে দিয়ে গেলাম। এই আমানতগুলো আগামী দিন থেকে তুমি যে যে পায়, যে যে আসল মালিক, আমি সব বলে যাচ্ছি, তুমি ঠিকভাবে এই আমানতগুলো তাদের হাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী হিজরত করে চলে যাচ্ছেন, ঘরের চারপাশে কাফের বেঈমানরা দাঁড়িয়ে আছে, বিশ্বনবীকে দেখতে পেলেই হত্যা করে ফেলবে। এই কঠিন অবস্থায়ও বিশ্বনবী মানুষের আমানত, নিজের কাছে গচ্ছিত থাকা যেই আমানত, সেই আমানতের ব্যাপারে তিনি ভুলে যায় নাই। ঠিক কিনা কোন? বিশ্বনবী কেমন আমানতদার ছিলেন? 35 বছর বয়স যখন বিশ্বনবীর, তখন কাফের বেঈমানেরা কুরাইশেরা কাবা ঘরের পুনর্নির্মাণ কাজে হাত দিয়েছিল। যখন কাজ করতে করতে হাজরে আসওয়াদ যখন স্থাপনের সময় আসলো, তখন গোত্রের মধ্যে মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। একজনে বলছে আমরা রাখবো, আর একজনে বলছে আমরা রাখবো। যখন ঘটনা অবস্থা যখন চরমে উঠল, তখন একজন বর্ষিয়ার নেতা আবু উমাইয়া মাখজুমি, সে এসে বলল, তোমরা এই গ্যাঞ্জাম তর্ক বিতর্ক বাদ দাও, তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি। আগামী দিন সকাল বেলায় এই মক্কার আঙিনায়, কাবার আঙিনায় যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে, ওই ব্যক্তিকেই তোমরা এই কাজের বিচারক মানবে। সবাই সম্মত হলো। পরের দিন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী কাবার আঙিনায় সবার আগে বিশ্বনবী পা রাখলেন। যখনই বিশ্বনবী পা রাখলেন, তখনই ওই গোত্রগুলো একযোগে বলে উঠল, চিৎকার দিয়ে বলে উঠল, হাযাল আমিন রাদাইনাহু হাযা মুহাম্মদ। ওই দেখো, এ তো আমাদের আমিন, এ তো আমাদের বিশ্বস্ত ব্যক্তি, আমাদের বিশ্বস্ত প্রতিবেশী, তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, আমরা তার সিদ্ধান্তে সবাই রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, যাও একটা চাদর নিয়ে আসো। চাদর আনা হলো, হাজরে আসওয়াদটা মাঝখানে রাখা হলো। এবার বলা হলো, তোমরা প্রত্যেক গোত্র চাদরের এক এক কোণা দিয়ে ধরে এরপরে একসাথে তোমরা কাবার যেই জায়গায় হাজরে আসওয়াদ স্থাপন করতে হবে সেই জায়গায় নিয়ে যাও। যখন ওই জায়গায় নিয়ে যাওয়া হলো, বিশ্বনবীর পবিত্র হাত মোবারক দিয়ে ওই কালো পাথরটা নিজ হাতে কাবার নির্দিষ্ট জায়গায় স্থাপন করে দিলেন। কোন সুবহানাল্লাহ। পরিকল্পনা কার? জোরে বলেন কার? কারণ এই কাবার দায়িত্ব তো সামনে আসতেছে বিশ্বনবীর হাতে। সুতরাং হাজরে আসওয়াদ নামক মহামূল্যবান এই পাথরকে স্থাপনের মধ্য দিয়ে গৌরব তো কাফের বেঈমানের অর্জন করতে পারবে না, অর্জন করবে আমার নবী বিশ্বনবী। জোরে বলেন ঠিক কিনা? এত বড় আমানতদার বিশ্বনবী, নবী আমরা পেয়েছি। এই নবী পাওয়ার পরেও যারা পাগলের মতন এদিক সেদিক ঘুরে বেড়ায়, এই নেতার পেছনে কয়দিন, ওই নেতার পেছনে কয়দিন, এদের ভাগ্য আসলে ভালো নয়। ঠিক কিনা? আমরা বিশ্বনবীর সাথে আছি এবং বিশ্বনবীর চরিত্রে যারা চরিত্রবান তাদের সাথে আছি। এই আন্দোলনে অবশ্যই আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সারা বাংলাদেশকে
নিরাপত্তার চাদর দিয়ে, আমানত দিয়ে, আমানত রক্ষা দিয়ে এই সারা বাংলাদেশকে আমরা গড়ব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা সামনে রেখে আমরা যেন আমাদের সময়টা ভালোভাবে কোরআনের পথে ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।